কলকাতা থেকে ট্রাম তুলে নেওয়ার প্রতিবাদে সরব কলকাতা ট্রাম ইউজার অ্যাসোসিয়েশন। হাইকোর্টের নির্দেশের পরেও কলকাতা পুলিশ, কলকাতা পৌর সংস্থা এবং পরিবহন দপ্তর ট্রাম চালাতে চাইছে না বলে অভিযোগ সংগঠনের সভাপতি দেবাশিস চক্রবর্তীর। আজ বিকেল 4টে নাগাদ কলকাতা প্রেস ক্লাবে কলকাতা ট্রাম ইউজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ, সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ বিশিষ্টজনেরা। এই বিষয়ে গৌতম ঘোষ জানান, ট্রাম কিন্তু সেদিক থেকে সব থেকে সেফেস্ট। ট্রাম এই গাড়িগুলোকে একটু উন্নত করার, স্পিড বাড়াতে আমি বলছি না, স্পিড বাড়াবে কোথায়? যার রাস্তায় স্পিড বাড়ানোর উপায় নেই। আমরা যখন গাড়ি চালাই, আমরা কত স্পিডে গাড়ি চালাই? আমরা ম্যাক্সিমাম অন অ্যাভারেজ 20-তে চালাই, তাও চালাই না। ফলে ট্রাম যে গতিতে চলছে এই গতিতেই চলুক। যেখানে ফাঁকা পাবে, যেটা বলছে যে হেরিটেজ অপূর্ব, মানে পুরো জায়গাটা, মানে এসপ্ল্যানেড খিদিরপুর, সেখানে ট্রাম চিরকালে চলে যেত, বাকি জায়গায় আসতে যেত। সুতরাং সেটা করা যায়। আরেকটা জিনিস আপনারা সকলেই জানেন যে সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে ইউরোপে ট্রাম ফিরে আসছে। তারা কিন্তু বুঝতে পেরেছে যে অন্যান্য অটোমোবাইলসের দূষণ, তারা কিন্তু ট্রাম ফিরিয়ে এনেছে। এটার থেকে আমরা শিক্ষা নিতে পারি। আসলে আমাদের তো একটা দৃষ্টান্ত দরকার। যুক্তি দেবেন যে ইউরোপের পপুলেশন কম, ঠিক আছে, তাদের মতো করে ট্রাম ফিরিয়ে এনেছেন। আমাদের পপুলেশন বেশি, যানজট বেশি, কিন্তু ভালো ট্রাফিক সিস্টেম চালু থাকলে ট্রামকে নিয়ে যথেষ্ট সুন্দরভাবে কলকাতা শহর চলতে পারে। কলকাতায় ট্রামবিহীন আমি ভাবতেই পারি না। এবং এটা ট্রামটা শুধুমাত্র নস্টালজিয়া নয়, এটা ইউটিলিটির জন্য সাংঘাতিক ভালো। এবং আমার ধারণা মানুষ ট্রামকে নিয়মিত ব্যবহার করে চিরকালই করতেন। সুতরাং ট্রাম থাকুক, ফিরে আসুক, এটা আমরা আবেদন করছি সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে। এর বেশি কিছু বলতে পারবো না, যেহেতু এটা সাবজুডিস। ধন্যবাদ।